মিনা, আজ আমরা জঙ্গলে ঘুরতে যাব, তুমি প্রস্তুত তো ঘুরতে যাওয়ার জন্য? আমি বনের প্রাণীদের দেখার জন্য খুবই উত্তেজিত। চলো আমরা দুজন মিলে একসাথে জঙ্গলের ভিতরে যাই। একসাথে দুজন মিলে জঙ্গলের ভিতর চলতে লাগলো এবং পথে তাদের একটি হরিণের সাথে দেখা হলো। তোমরা কারা? এই বনে তোমরা কি করছো? আমরা রাজু আর মিনা, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই হরিণ ভাই। বেশ ভালো ভাই, তোমরা আমাদের সাথে বন্ধুত্ব করতে চাও, কিন্তু এই জঙ্গল অনেক বিপজ্জনক, তোমাদের খুব সতর্কভাবে থাকতে হবে। রাজু আর মিনা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে পৌঁছে যায় এবং দেখে একটি আহত খরগোশকে। রাজু দেখো, খরগোশটি আহত হয়েছে মনে হচ্ছে। খরগোশ ভাই, তোমার কি হয়েছে? আমি বাঘের আক্রমণে আহত হয়েছি, কেউ আমায় হেল্প করতে আসেনি ভাই। খরগোশ ভাই, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করব। এই বলে তারা খরগোশকে একটি নদীর ধারে নিয়ে গেল সুস্থ করার জন্য। তাদের একটি বাঁদরের সাথে দেখা হলো। নতুন মনে হচ্ছে, তোমরা এখানে কি করছো? বাঁদর ভাই, খরগোশটি আহত হয়েছে, একে আমরা সাহায্য করতে চাই, আর আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি। বেশ ভালো কথা, কিন্তু তোমাদের এই খরগোশকে সাহায্য করার জন্য তোমাদের ওষুধের দরকার। আমি তার সন্ধান দিচ্ছি, তোমরা চলো সেখানে। তারা সবাই মিলে গিয়ে পৌঁছালো একটি প্রাচীর বৃক্ষের নিচে ওষুধের সন্ধানে। বাঁদরের পরামর্শ মতো তারা ওষুধের সন্ধান করলো এবং ওষুধটি রাজু ও মিনা খুঁজে পেল। তারা খরগোশকে খাইয়ে দিল এবং খরগোশটি সুস্থ হয়ে উঠল। তারপর খরগোশ তাদেরকে ধন্যবাদ জানালো এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। রাজু, মিনা, তোমাদের সাহায্যের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা প্রমাণ করে দিয়েছো মানুষের মধ্যে এখনো মনুষ্যত্ববোধ বেঁচে আছে। এভাবে রাজু ও মিনার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল তাদের সবার সাথে। এরপর রাজু ও মিনা বাড়ির পথের দিকে রওনা দিল।